নমস্কার, আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে রান্না বান্না হবে, তার আগে আমরা একটু মাঠের দিকে এসেছি। দেখুন কাশফুল ভরে গেছে, আকাশে বাতাসে একদম পুজো পুজো গন্ধ, আর কাশফুলের হাওয়া, কাশফুল দোলা দিচ্ছে, একদম জানান দিচ্ছে যে মা আসছে। মা আসার আগে এই প্রাকৃতিক দৃশ্যগুলো, আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ, আর চারিদিকে ধানের আগায় শিশির বিন্দু, সবকিছু মিলিয়ে যেন মনে হয় মা আসছে। এখানকার পরিবেশগুলো দেখলে মনে হয় দুর্গাপুজোর কাছাকাছি আমরা চলে এসেছি। শরৎকাল অলরেডি চলে এসেছে, আর সামনে মাত্র এক সপ্তাহ বাকি, মানে রান্না পুজো, মনসা পুজো, তারপর পরেই মানে দুর্গাপুজো এসে গেছে। তো খুব ভালো লাগে এই পরিবেশটা এখানকার, মানে আসলেই মনটা ভালো হয়ে যায়। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য চলে আসলাম। এখানে একটা কাশফুলের বাগান ওই দূরে একটা দেখা যাচ্ছে, কিন্তু সেটা অনেকটা দূরে। হ্যাঁ, আমরা আগেরবার ওখানে গেছিলাম। হ্যাঁ, এবারে আর যাওয়া হয়নি। সীমার ফুড অ্যান্ড কুকের ডালে ডালে হয়ে আছে না গো, ডালের নীল আকাশের নিচে ওই পৃথিবী, পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? আগা ভেঙে যাচ্ছে, এই আকাশের মেঘটা দেখো কি দারুণ লাগছে, দেখো। শরৎ মেঘ দলে দলে ভেসে বেড়াচ্ছে। আর এখানে কাশফুল তো মেলা দিয়েছে। কি সুন্দর হয়েছে এগুলো, ঢাকিদের ওই ঢাকের মাথায় থাকে একদম শরৎ প্রভানে। দেখো কেমন ছাড়া ছাড়া হয়েছে। হ্যাঁ, ওরকমই তো। এই সন্ধে পড়ছে না, ঘুমিয়ে পড়ছে। আর ডাল ডাল মতন দারুণ পরিবেশ, এই দিকটা আসলে মন ভালো হয়ে যায়। এইদিকে যদি একটা বাড়ি করতে পারতাম। দেখো আকাশের বিকালের অস্ত দেখো কি সুন্দর। এটা হচ্ছে গোধূলি বেলা, সূর্য ডোবার মুহূর্ত। ও, দেখেও তো শান্তি পাওয়া যাচ্ছে। নিচে ধান সবুজ হয়ে রয়েছে। হাঁটতে হাঁটতে কিন্তু বড় কাশফুল বাগানের কাছাকাছি চলে এসেছি, কিন্তু যাওয়া যাবে না, মানে চারদিকে ধান বাগান দিয়ে ঘেরা, যেতে গেলে কাদা হয়ে যেতে হবে সন্ধ্যাবেলা। এখান থেকেই যতটা দেখা যায় আর কি। একজন ছিপ ফেলে মাছ ধরে আসছে, দেখি কি মাছ পেয়েছে। বিকালে এত ভালো পরিবেশ, এখানে সব ঘুরে বেড়াচ্ছে, কেউ ছিপ ফেলছে। ভাই পেয়েছিস? এখানে বালতি ফাঁকা। কই মাছ জাবিয়ে রেখেছে, ও সরে যা, ছিপ টানলে বেঁধে যাবে। হ্যাঁ, টানলে তো বিশাল জোরে টান। এই কই মাছ তো ঢুকতে যাবে, একটু মোটা হলে তো ঢুকছে না এর ভিতরে। জামু বড় কই মাছ হয়েছে। এই যে এর ভিতরে মাছ আছে, এই যে মাছ আছে মধ্যে, নড়ছে। নড়ছে। একটা জল ঘুলে গিয়েছে। হলো না মিসিং। বাবু মিসিং করে ফেলেছে। সব ধানগুলো কেমন যেন ঝলসানোর মতো হয়ে গেছে, সবাই সার ওষুধ মারছে। আর না মারলেও এত কষ্ট করে চাষিরা চাষ করেছে, কি করে হবে? কিন্তু এই সময় না, মাঠে যা মাছ থাকে, এই বীজ দেওয়ার কারণে বেশি অংশ মাছ মরে যায়। হ্যাঁ, ওই জন্য আস্তে আস্তে কমে গিয়েছে। আগে এত বেশি মাছ হতো তো। কাশফুলটা কতটা দেখা যাচ্ছে ক্যামেরায় ঠিক জানি না, কিন্তু আমরা এখান থেকে দেখছি কি দারুণ অসাধারণ। আমরা উল্টো দিকে দাঁড়িয়ে আছি বলে হ্যাঁ, একটু কালো কালো হয়ে আছে। আসলে আমরা যেখানটা থাকি ঘন ঘন ঘর বাড়ি তো, আর এই বাইরেটা বেরিয়ে আসলে এত ভালো পরিবেশ, যেন মুক্ত বাতাস, একটা মানে অক্সিজেন, যেন মনে হয় একটা খোলা হাওয়া, আলাদা পরিবেশ। ওই মাঠের মাঝে কিভাবে গিয়েছে বলো তো? ওই গরু বাঁধা রয়েছে, ওইদিকে আলা চাল দিয়ে দিয়ে গিয়েছে। ওই মাঠটা চাষ হয়নি এবার। সেটাই তো দেখতে পাচ্ছি। সবাই গরু বাঁধছে একটা না? দাদা গরু বাঁধছে। একজন দাদু, বয়স্ক দাদু, ওই গরুর মুখে ঠুসি বেঁধেছে, মানে গরু কোথাও খেতে পারবে না, মুখটা ঠুসি বেঁধে আর ছেড়ে দিয়েছে। গরুর মতো ঠিক গোয়ালে চলে যাবে, তাহলে আর ধরে টানাটানি করে নিয়ে যেতে হবে না। তো চাষ করেন এমনি, এই এখান থেকে দানা এমনি ছড়িয়ে দিয়ে যায়। আর বর্ষা হলে বেরিয়ে এই কুল গাছ, তেঁতুল গাছ বা খেজুর গাছ যা থাকে, বাবলা গাছ, তাতে বেয়ে উঠে যায়। হ্যাঁ, এটা কচি ঝিঙে গাছের কি সুন্দর ফুলগুলো ফুটেছে। এই ফুলগুলো এখন ফুটছে, তো সকালবেলা উঠে ঝরে যাবে। আর ওই দিকটা দেখো,
ফুলগুলো ওগুলো চাষ করেছে বলতে হবে না। ওই ওইভাবে একই ভাবে ওই ছড়িয়ে দেয় দানা। আর ওই গাছটা অসাধারণ লাগছে না ঝিঙের ফুলগুলো? ফুলগুলো সাদা সাদা আমার লাগছে না, হাজার ফুটে আছে, তাই না? ওইটা ক্যামেরায় লাগছে সাদা সেই সাদা, সাদা সাদা লাগছে আবার। কিন্তু পুরো হলুদ। কি সুন্দর হয়েছে। এবার দেখো সাদা লাগছে, সাদা দূরের গুলো লাগছে। ওটা ওরকমই লাগছে, ছোট ছোট যে কুড়িগুলো আছে ওইগুলো। আর ওর পিছনটায় কিন্তু একটা বড় ভেন্ডি বাগান, হ্যাঁ ভেন্ডি গাছে ফুল ভরে আছে। এখান থেকে ভেন্ডি গাছটা ক্যামেরায় দেখা যাচ্ছে না, ওই বড় খাল রয়েছে তার পাড়ের উপর যত গাছ রয়েছে ওইগুলো কালো হয়ে আছে। এই ওইটা হচ্ছে ভেন্ডি বাগান। মাঝখানে লম্বা করে যেটা ওতেও চলে ফুল যাচ্ছে ভরে আছে। ওটাই ভেন্ডি গাছ। আর ওই বাগানের থেকে আরো ওই ধারে উঁচু উঁচু ওগুলো সব কচু গাছ। ওই যে ওইগুলো সব কচু বাগান। এগুলো কিন্তু কাশফুলের গাছ, কিন্তু এই গরু বাছুর বাঁধে তো সব ওই মাথাগুলো ছিঁড়ে ছিঁড়ে এগুলো খায় বলে, কন্টিনিউ খেয়ে নিচ্ছে বলে এখনো ফুল হয়নি। এগুলো ছোট, কিন্তু একদম দুর্গাপূজার কাছাকাছি কিন্তু ফুল হয়ে এগুলো সব ভরে যায়। হ্যাঁ। তো এই ফুলগুলো কেমন লাগছে? এখানে যাওয়া যাবে কি যাওয়া যাবে না? কাশফুলগুলো যাওয়া এমন যাবে এমন না। জায়গায় হয়। আসলে প্রচুর কাশফুলের ভেতরে না বিষাক্ত মানে জঙ্গল হয়ে আছে, তোর ভিতরে বিষাক্ত সাপ থাকে। হ্যাঁ, আর এই সন্ধ্যার বেলা একদম ওরা ওদের মতন আছে, কোন রকম যদি গায়ে হাত পা লেগে যায় তখন প্রচন্ড ভাবে রেগে যায়। ফুলগুলো কি সুন্দর লাগছে বলো তো, পাহাড়ের মতো হয়ে আছে। এই এত বন জঙ্গল, মানে এত ধানের চাষ পার করে যেতে হবে, গরু বাছুর বাঁধা হয় না তো, সেই। ওখানটা মানে পুষ্ট হয়ে ফুলগুলো ফুটেছে। যেতে গেলে আমাদের এই ধান জমি পার হয়ে যেতে হবে। কাশফুলগুলো এমন এমন জায়গায় হয় যেখানে যাওয়া যায় না। রান্নাঘরে চলে এসেছি। তো আজকের রেসিপি লুচি আর ছোলার ডাল। ছোলা এই যে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, আর গোবিন্দভোগ চালের পায়েস হবে। দুধটা বসিয়ে দিচ্ছি এধারের উনুনে, আর এধারে কড়াইতে ছোলার ডালটা সেদ্ধ হতে দেব। কড়াইতে জল দিয়ে দেব। ডাকবে না লাস্টে, জল বেরোচ্ছে। পায়েসটা দুধ বসিয়ে দিয়েছি, আর বাতাসা দিয়ে পায়েস বানাবো। আর এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল, কাজু কিশমিশ, এলাচ আর তেজপাতা। তো সব বাতাসা বাদে আর বাকি সবগুলো ধুয়ে নেবো, কারণ এই কিশমিশ বা তেজপাতা বা এলাচ এইসবের কারণে দুধ কেটে যায়। আর এখন চালটা ধুয়ে আনবো, পায়েসের চালটা ভালোভাবে ধুয়ে নেবো। 2 কিলো দুধে 200 গ্রাম চাল দেব। দুধটা ফুটে গেছে, চাল দিয়ে দেব। চালটা ভালোভাবে ধুয়ে এনেছি। আমার কাজ নেই না, তুমি আজকে কি কাজ করবা? আমি আজকে রাশন করে শুকুর বসে থাকি। লুচি বেলে দেবা? সে পরে, আমি আটা তো মারতে পারবো না, আটা আমি মাখিয়ে নিচ্ছি। কিশমিশ গুলো ধুয়ে আবার প্লেটে তুলে নিচ্ছি। পাকা তুলে পাকা শুকনো করতে হয়, মাছ করে ভালো করে ধুয়ে নেব। ভালো করে না ছাড়লে ফোলা ফোলা বাতাসা হয় না। তার মানে বাতাসা ওরা বানাতে পারিনি, মা বলতে চাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই না এই চারটা ইয়ে দেখতেছি। এলাচ, এলাচগুলো ভালোভাবে ধুয়ে নেব। এই ফোলা যেগুলো সেইগুলো ফাঁকা। পায়েসটা অনেক যত্ন করে বানাচ্ছি। আমার বাবা বাজারে গেছে, জানে না, এসে পায়েসটা দেখলে খুব খুশি হবে। জানে না পায়েস হচ্ছে। ছোলার ডালের জন্যতে কটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো। আদা কই? আয়ুষ তোমার পিছনে বসে আছে, সে দেখা যায় না। ও আদা কই দেখদিন, তোর মা ফোনে দেখিস বলবে। এলাচগুলো ধুয়ে নিয়েছি, একটু মুখ ফাটিয়ে পায়েসের মধ্যে দিয়ে দেবো। ময়ামের মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল, লবণ নিয়ে একটু। বাচ্চারা তেলে ভাজা খুবই পছন্দ করে। আয়ুষ মুন বলে না,
কিন্তু ওদের শরীরের কথা ভেবে আমরা সবসময় বানাই না। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আটা মুঠো করলে এরকম দলা হয়ে যাচ্ছে। এবার জল দিয়ে দেবো। দুর্গাপুজো এসে গেলে এরকম অষ্টমীর দিন লুচি, ষষ্ঠীর দিন পরোটা। ডালটা সেদ্ধ হয়ে গেছে, গামলিতে ঢেলে নেব। আয়ুষ পিছন দিকে চুপ করে বসে আছে। কড়াই গরম হয়েছে, কড়াইতে তেল দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিলাম একটা হাফ করে। বিরাট পায়েস হয়েছে। তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা, আদা পোড়া, টমেটো, সামান্য লবণ, হলুদ গুঁড়ো, ফুলেছে তো কাছে কেমন দুধের এটা? সামান্য চিনি, একটু জিরে গুঁড়ো, কয়েকটা কিশমিশ। মশলাটা কষিয়ে নিয়েছি, তেল ছেড়েছে, এবার ডালটা দিয়ে দেবো। পায়েসের মধ্যে দিচ্ছি তেজপাতা, এলাচ আর তেজপাতাটা দিয়ে দিয়েছি, কিশমিশ, কাজু বাদাম, বাতাসা। বাতাসা দিলে পায়েসের কালারটা ভালো হয়। কি খবর? কই কি করবে? খাবে কেন? কাশি হচ্ছে? হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি লুচি ভাজার জন্য। ছোলার ডালটা হয়ে গেছে, গামলিতে ঢেলে নিচ্ছি। লুচিটা বিলে দেয়, আমার মা মনে হয় তাড়াতাড়ি করে, আমি তো তাড়াতাড়ি করতে তুমি একটা দুটো বেলো না, তারপরে আমি নিচ্ছি। এরকম কাজ ছিল না, একটা কাজ দেশ। মা শুধু আজ বলছে আমার কোনো কাজ নেই আজকে। কি কাজ করবা? কাজের দরকার নেই, কাজের দরকার নেই। খাওয়ার ঘরও বাকি জীবনটা। তেল গরম হয়েছে কি একটা দিয়ে দেখি। ফুলকো লুচি। আইস আমার লুচি টুচি পছন্দ করে না। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট করে কেন করছো? ছোট ছোট না তো কি, আমরা ছোট মানুষটা কি বড় খাবো? ছোট মানুষ এটা ছোট ছোট খাইতে। এইটুকু পছন্দ হচ্ছে না এসে। হ্যাঁ বড়র একটা বাসনের মতো বানাবে? হ্যাঁ, এই যে তুই ওই থালার মধ্যে একটা বানাও তো। তাহলে বড়। আয়ুষ, লুচি কত সুন্দর ফুলছে দেখেছো? তাহলে তরকারি দিয়ে আর পায়েস দিয়ে কেমন লাগবে? যত ভালো ফুলবে তত ভালো টেস্ট, বুঝতে পেরেছো? ভাই খেতে বসে গেছে, কাটিয়ে দি। কড়া নামাতে গিয়ে লাস্টে ছানা খেয়েছি। আমার আগে দিল। হাতে দিয়েছো কি? কলগেট দিয়েছি।
ওতে ফ্রিজে ওই যে ওইটা একটা করে ভরে রাখতে হবে। এদিকে খেয়াল করো, আমার আগে দিয়েছে না। ওই যে 3 2 1 বাবু আজকে তো 2 হাতে খাওয়া, আর আমার পাশে কি আছে দেখতে পাচ্ছ তো? গামলি নিয়ে তোর বাপি বসেছে। এটা পুরো আমার ভাগে পড়েছে। পাঁচটা আমার বাকি। এই ছোলার ডাল দিয়ে লুচি তো হেভি। ডালটা বানিয়েছে হেবি, সব গোটা গোটা রয়েছে। এরকম গোটা থাকলে আমার ভালো লাগে। দেখতে তো বলছি। ওটাই তো বলছি ভালো লাগবে। আর ডাল বেশি গুলে দিলে আমার ভালো লাগে। হেভি টেস্ট। বেসনের মতো হয়ে যায়, ছাতুর মতো, এরকম ছাতু ঘন্টার মতো হয়ে যায়, ওগুলো যারা হোটেলে গুলে বেশি করে দেয় লোকের হয়ে যাওয়ার জন্য, পাতলা করে। জল মেরে বইটা ঘেঁটে দিলে তো অনেক হয়ে যাবে, আর ওই কাটে দেবে। কিন্তু গোটা গোটা ছোলার ডাল খুব ভালো লাগে। আর ওর সঙ্গে একটু ফ্যান মেরে দিল, আটা মেরে দিল, গুলে মোটা হয়ে গেল। এই দোকানের পরোটা লুচি কোনো ভালো লাগে না কেন জানো? কেন বলো তো? বাসি তেলে করে ওগুলো সব। হ্যাঁ, তারপর বাসি তেলে করবে, তারপর বাসি রাখবে। তরকারিটা হেভি হয়েছে। আমার একটা চামচের দরকার ছিল। ওই তো চামচ। তরকারিটা চামচ দিয়ে তরকারি বেশি গালো ওঠে না। বেশি গালে উঠবে। তুমি চামচ করে গালে না দিলে 2 নম্বর। লুচিগুলো হেভি ফুলেছে তাই না বাবু? ভালো টেস্ট হয়েছে লুচিটা, তরকারিটা। নিরামিষের উপযুক্ত খাবার। হুম, আর লুচিগুলো ফুলেছে হবে, সেই ঢাকাই পরোটা দেখো, লাগাই করে। কানা গোল হয়ে ফুলেছে, কারোর বাদ যায়নি কোনো দিকে, পুরোটাই গোল হয়ে ফুলেছে। এটা তোমার ব্যায়াম করার জন্য হয়েছে না? সিস্টেমটা তোমার ভালো আছে। সুন্দর হয়েছে। ছোলা জিনিসটাই তোমার পছন্দের, ছাতু ছোলা ভেজানো, ওই ছোলা গাছ বেরিয়ে আছে, নিয়ে যেও। আমি রাত্রি তো শুধু ছাতু ওটা খাইছি। ওটা সব ভরে দাও। তুমি ছোলা যা বানিয়ে দেবে ভাবে তাই খেয়ে নেবে। ছাতু দিবা। ওটা দিও না। পায়েসের যা কালার হয়েছে না, মার পাতে দিতে। আমার আগে দে। পায়েসের কথা ভুলে মা ওই খালা সরিয়েছে। লুচি দিয়ে খাই। বয়স হয়ে গেলে তখন দেবে তো, এখন তো practice করতে হবে। খাবি? পায়েস লুচি দিয়ে খাচ্ছ? এই যে তরকারিতে তুলে নেছে, নে ও লুচি দিয়ে খাচ্ছে। বুঝলে হেভি টেস্ট, অসাধারণ হয়েছে। পায়েসটা ফ্রিজে রেখে ঠান্ডা করলে আরো টেস্ট। পায়েস ঠান্ডা খেলে খুব ভালো লাগে। তাহলে এখন দিদি খাওয়া যাবে না। হেভি হয়েছে পায়েস। পায়েসটা আজকে হেভি হয়েছে। হ্যাঁ, হেভি মজা আসছে পায়েস। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।